উনি যাই করুন কারুর সঙ্গে ফ্রড করতে পারেন না, আর আপনারা ওর উপর এত বড় একটা দোষ চাপিয়ে দিলেন। পরিবারে নানান রকমের টেনশন, দায়িত্ব, তার উপর মিঠি, আর সব থেকে বড় কথা আমাদের বাড়িতে একমাত্র দুজন মানুষই আছেন যারা আমাকে বোঝা বলে মনে করে না, আমার মা আর বাবা। সেই বাবা আজ অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে বেডে শুয়ে রয়েছে, আর বাবাকে নিয়ে টেনশন করে মায়ের অবস্থা আরোই ততই বছর। বাবাকে নিয়ে টেনশন, মাকে নিয়ে টেনশন, চাকরি টাকা পয়সা নিয়ে টেনশন, মিঠিকে নিয়ে টেনশন, সমাজ কি বলবে সেই টেনশন। আমি আর পারছি না, আমি আর। আমার জায়গায় এসে না দাঁড়ালে কেউ বুঝবেই না আমার সিচুয়েশনটা, আপনিও না। প্রত্যেকটা মেয়ে তার বাবাকে নিজের হিরো বলে মনে করে। আজ আমার হিরো হাসপাতালের বেডে শুয়ে রয়েছে, স্যালাইন চলছে, ওষুধ চলছে, আর আমি পারছি না, আমি আর পারছি না। আমি আমার হিরোকে এই অবস্থায় দেখতে পাচ্ছি না, আমি সহ্য করতে। বাবাকে নিয়ে টেনশন, মাকে নিয়ে টেনশন, চাকরি টাকা পয়সা নিয়ে টেনশন, মিঠিকে নিয়ে টেনশন, সমাজ কি বলবে সেই টেনশন। আমি আর পারছি না, আমি জানি মেয়েদের কাছে তাদের বাবার জায়গাটা কোথায়। দিদিকে দেখেছি ছোটবেলা থেকে, দিদিকে দেখেই বুঝেছি। বিশ্বাস করুন, মিঠির প্রতিও না আমার ঠিক একই রকমের অনুভূতি। কেন জানি না মনে হয় মিঠি আমার, ওর প্রতি আমার অনেক দায়িত্ব আছে, আর সেই সব দায়িত্ব আমাকে পালন করতেই হবে। ম্যাডাম, কি হলো ম্যাডাম? ম্যাডাম, খেপচুরিয়াস লগ্নে জন্ম নাকি? আমি তো সত্যি মিঠিকে খুব ভালোবাসি। মিঠিকে ভালোবাসি বলে রেগে চলে গেল। বৌদি, ওমা, আপনারা? শ্রীনিবাসবাবু এখন কেমন আছেন? জ্ঞান ফিরেছে, তবে এখনো শরীর খুব দুর্বল। আচ্ছা, এই কেবিনে আপনারা? ওনার সাথে আমাদের কিছু কথা ছিল। না, ওনার আসলে শরীরের অবস্থা ভালো না। যা জিজ্ঞাসাবাদ করার আমাকেই করুন না। কিন্তু ওনার সাথে কথা বললেই বেটার হতো। বিশ্বাস করুন, উনি এখন কথা বলার মতো অবস্থায় নেই। ঠিক আছে, আপনি একটু সাইডে আসুন। কেন? যা বলার এখানেই বলুন না। ওকে, দেখুন, আপনি ইনসিস্ট করছেন তাই বলছি। মিস্টার শ্রীনিবাস গুহর ওপর ফ্রড মানে প্রতারণার কেসের চার্জ লাগু হয়েছে, তারই তদন্ত করতে আমরা এসেছি। মানে কিসের প্রতারণা? কোম্পানির 10 লাখ টাকার স্পেয়ার পার্টসের ব্যাপারে ইনভয়েসে মেনশন করা হয়েছে, আর সেটা শ্রীনিবাসবাবুই করেছেন। কিন্তু না এখনো পর্যন্ত আমরা সেই স্পেয়ার পার্টস পেয়েছি, আর না 10 লক্ষ টাকা। আর কোম্পানির তরফ থেকে ডিরেক্ট শ্রীনিবাসবাবুর ওপরেই। মাথা ঠিক আছে আপনাদের? কার উপর কি দোষ চাপাচ্ছেন? আমার স্বামীর মতো সৎ মানুষ এই পৃথিবীতে আর নেই। বৌদি যদি জানতে পারে এই মাসটাই শ্রীনিবাসবাবুর চাকরির শেষ মাস, কি যে হবে কে জানে। এক্সকিউজ মি, আমাদের ওনার সাথে ডাইরেক্ট কথা বলতে হবে। আসুন তো। দাঁড়ান, আগে ওনাকে সুস্থ হতে দিন, তারপর যা কথা বলার বলবেন। দেখুন, 5 মিনিটের ব্যাপার, তাছাড়া এই তদন্তে আমরা দেরি করতে পারবো না। আপনাদের মধ্যে মনুষ্যত্ব বলে কিছুই নেই নাকি? দেখুন ম্যাডাম, 10 লাখ টাকার ফ্রড হয়েছে। 10 লাখ, 1 টাকা বা 2 টাকার ব্যাপার এটা নয়।
আর আমাদের কাছে ওপর মহলের অর্ডার আছে। তাহলে আপনারা আপনাদের ওপর মহলকে জানিয়ে দেবেন যে আপনারা ওর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন, কিন্তু শ্রীনিবাস গুহ স্ত্রী আপনাদেরকে অ্যালাউ করেনি। মানুষটা 40 বছর এই কোম্পানিতে কাজ করছেন, আর আজ কোম্পানি ওনার সততার এই পুরস্কার দিচ্ছে। ওপর মহলে কে আপনাদের অর্ডার দিয়েছে? হ্যাঁ, তার সঙ্গে আমার কথা বলান। কি হলো? ফোন দিন। দাঁড়িয়ে আছেন কেন? এই অবস্থায় সহানুভূতি দেওয়ার বদলে তদন্ত? ছি 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 ছি। আপনি কাগজটা আমাকে দিয়ে যান, আমি ঠিক সময়ে আপনাদের এই অফিসে গিয়ে ওপর মহলের সঙ্গে কথা বলবো। আপাতত আসুন। ঠিক আছে, আপনি অফিসেই আসুন, কিন্তু দেরি করবেন না, আজকালের মধ্যেই আসবেন, কারণ এই তদন্তটা আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করতে হবে। চলুন। এটা কি? আপনি আপনাদের কেউ আটকালো না? সিকিউরিটি, সিকিউরিটি! কেন কেন আটকাবে কেন? আমার স্বামী কোনো অপরাধ করেননি যে আমরা এখানে আসতে ভয় পাবো। আপনার হয়তো সেরকমই ধারণা, তাই আমাদের আটকাচ্ছিলেন, কিন্তু আপনার ধারণাই যে আলটিমেট তা তো নাও হতে পারে, তাই না? এই কাজটা কিন্তু আপনি ঠিক করেননি স্যার। আমার স্বামী 40 বছর এই কোম্পানিতে কাজ করছে, একদিন দুদিন না। কোম্পানির প্রত্যেকে জানে উনি কতটা সৎ এবং নীতিবান একজন মানুষ। উনি আর যাই করুন কারোর সঙ্গে ফ্রড করতে পারেন না। আর আপনারা ওর উপর এত বড় একটা দোষ চাপিয়ে দিলেন। আমি জানতে পারি কিসের ভিত্তিতে আপনারা এটা করলেন? আপনাদের কাছে ওর বিরুদ্ধে কি প্রমাণ আছে? আপনার এত কথার জবাব আমি দেব না। আপনি একজন হোম মেকার, গৃহবধূ। এই ব্যাপারে যা অফিসিয়াল কথাবার্তা সেটা অফিস কমিটি, লয়ার এবং শ্রীনিবাস বাবু এই তিন পক্ষের মধ্যে হবে। এই ব্যাপারে আপনার মাথা না ঘামালেও চলবে। Why? I am his better half. আপনাদের এই অফিসের কাজকর্ম হয়তো আমি কিছু বুঝি না, তার মানে আমি তো অশিক্ষিত নই। তার চেয়েও বড় কথা, আমার স্বামীকে আমি পুরোপুরি চিনি এবং জানি উনি কি কি করতে পারেন আর কি কি করতে পারেন না। সেই সম্পর্কে ধারণা আমার সব থেকে বেশি আছে। আমি আবার আপনার কাছে জানতে চাইছি স্যার, আমার স্বামী যে আপনার কোম্পানির সঙ্গে ফ্রড করেছেন তার কি প্রমাণ আছে আপনাদের কাছে?